শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আজকে একটা লং ভিডিও দিয়ে শুরু করলাম। তো আজকে হচ্ছে যেহেতু পুজোর সময়তে একবেলার রান্নাবান্না হয়, সেই জন্য আজকে ঘরেতে বলল যে একদম অন্যর সাথে রান্নাবান্না করতে, আর কোনো রিচ রান্না করতে না। সেই জন্যই ভাবলাম যে আজকে রেসিপিটা পুরো ডিটেলসে শেয়ার করি, যদি কারোর কোনো উপকারে লেগে থাকে। তো আজকে একদম সাদামাটা একদম ভিন্ন স্বাদের রান্না করছি, তো সেটাই আজকে শেয়ার করব। তো প্রথমে ফোড়নটা দিয়েই দেখাচ্ছি কি রান্না করতে চলেছি, সেটা দেখলেই বুঝবেন। প্রথমে হচ্ছে কড়াইতে সাদা জিরে, কালো সর্ষে আর কয়েক কোয়া রসুন আর কারি পাতা দিয়ে ফোড়ন দিলাম। তার সাথে ফোড়নটা দিলাম হচ্ছে তেল আর ঘি দিয়ে মিশিয়ে ফোড়নটা দিলাম। ফোড়নটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নেওয়ার পরে এবার হচ্ছে আজকে অড়হর ডাল, এটা হলো অড়হর ডাল। এই ডালটা হচ্ছে প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় তো এর মধ্যে দিয়েছি কাঁচা টমেটো আর লঙ্কা, হলুদ, আর এটা দিয়ে নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। নিয়ে তারপরে এটা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়ন দেওয়ার পরে সামান্য ফুটে ওঠার পরে এর মধ্যে কিছুটা তেঁতুলের কাঠ দেবো। এই যে এটা হচ্ছে তেঁতুলের কাঠ, এটাকে একটু গরম জল দিয়ে কাঠটাকে বের করে ছেঁকে নিয়ে তারপরে এটা কড়াইতে ডালেতে মিশিয়ে দিলাম। আর সামান্য কিছু একটু মানে স্বাদটা ব্যালেন্স করবার জন্য একটু চিনি দিলাম। আর হচ্ছে ওপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম। আর কিছুটা কারি পাতা দিয়ে ডালটা কিছুটা কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতা গাছটা হচ্ছে আমাদের বারান্দাতেই আছে, সেখান থেকে যখনই রান্না করি তখনই কিছুটা কারি পাতা তুলে এনে ওই ধুয়ে ডাল ধরে ছিঁড়ে দিয়ে দিই। আর শেষেতে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। তো এই হয়ে গেল আমার অড়হর ডাল। তো আপনারা অড়হর ডাল কে কে খান প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার এইভাবে বানিয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। তো এই হয়ে গেল আমার ডাল রান্নার রেসিপি। এরপরেতে আবার কড়াইতে সাদা তেল দিয়ে তার সাথে এবার রান্না করব ডালের সাথে খাওয়ার জন্য, এই ডালটার সঙ্গে খাওয়ার জন্য জিরা রাইসটা খুব ভালো লাগে। তো সেই জন্য ভাবলাম যে একটু জিরা রাইস বানাই। তো কড়াইতে সাদা তেল আর কিছুটা ঘি দিয়ে এরপর এতে এই ঘি দিলাম বেশি করে। তো ঘি দেওয়ার পরে এর মধ্যে এবার সাদা জিরে আর ধনে পাতা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটা ভালো করে মানে নেড়ে চেড়ে নেওয়ার পরে তারপরে আগে করে রাখা ভাতগুলো এর মধ্যে দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এই জিরা রাইসের সঙ্গে কিন্তু অড়হর ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আপনারা এইভাবে একবার সাদামাটাভাবে এরকম করে দেখবেন, তো খুবই ভালো লাগে খেতে। তো ফোড়নটা কিন্তু ভাতের মধ্যে ঢেলে দিলেও হয়। তো আজকে আমি ভাবলাম থাক ভাতের মধ্যে ঢালবো না, আমি বেশিরভাগটা ভাতের মধ্যে ঢেলেই ভাতটা ঠান্ডা হলে পরে নেড়ে চেড়ে নিই, তাতে ঝরঝরে হয়ে যায়। তো আজকে ভাবলাম কড়াইটা আমার অনেক বড় জায়গাও আছে, তো কড়াইতে নেড়ে নিই। তবে কড়াইতে নেড়লে কী হয়, ভাতটা একটু হয়ে যায়, মানে ভেঙে ভেঙে যায়। তো ঠিক আছে, নিজেরাই তো খাবো, অসুবিধা নেই। তো এবার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম, এটা হলো কিমা এগ। তো আপনারা এই কিমা এগ কে কে খেয়েছেন একবার জানাবেন প্লিজ। তো আপনারা যদি কেউ না খেয়ে থাকেন তাহলে একবার আমার রেসিপিটা ফলো করুন, একবার বানিয়ে খেয়ে দেখবেন। কিন্তু রুটি, পরোটা, ভাত, রাইস সব কিছুর সঙ্গেই ভালো লাগে। তো প্রথমে আমি দেখতেই পেলাম ডিমগুলো আমি
ওই গ্রেটারে একটু গ্রেট করে নিয়েছি। আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, তেলের সঙ্গে কিন্তু বাটার থাকলে বাটারও দেওয়া যায়, তো আমি সেটা দেখলাম স্কিপ করে গেছি। তো একটু বাটার তেলের সঙ্গে সামান্য একটু বাটার, যদি বাটার না থাকে তাহলে ধরে গাওয়া ঘি থাকলে সেটা দিলেও হয়। তো সেটা তো দিলে পরে রান্নার ফ্লেভারটা একটা অন্যরকম আসে। আর সাথে আমি পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছিলাম, তো সেটা এর মধ্যে ফোড়ন দিলাম, দিয়ে তার মধ্যে একটু নুন মিশিয়ে নিলাম যাতে ওই পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো নিয়ে আবার এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে তো এর মধ্যে একটা বড় সাইজের একটা টমেটো, মানে এটা তো ওই ছোটো ছোটো করে টুকরো করে কেটে টমেটোটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এরপরে এবার এই মশলাগুলো মেশাবো, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আর ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, জিরের গুঁড়ো দিইনি। এর মধ্যে দিলাম হলো একটু ছোলা মশলার গুঁড়ো। ছোলা মশলা না থাকলে পাওভাজি মশলা দিলেও হয়, কিন্তু এই মশলাটা যে কোনো একটা মাস্ট দিতেই হবে। তো দিয়ে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এর মধ্যে সামান্য একটু জল মিশিয়ে দিলাম। তো জলটা আমার একটু বেশি মেশানো হয়ে গেল, এতটা দরকার ছিল না, তো আপনারা সেটা বুঝেই দেবেন। এটা তো ঝোল ঝোল ভালো লাগবে না, একটু ঘন ঘনই ভালো লাগবে। তো আমি কী আর করবো, ঝোলটাকে একটু ভালো করে টানিয়ে নিলাম, নিয়ে গ্রেট করা ডিমটা ঝোলের মধ্যে মিশিয়ে দিলাম। তো মিশিয়ে দেওয়ার পরে এটাকে আবার খুব ভালো করে নেড়ে চেড়ে নেব, নিয়ে আবার ঝোলটা একটু ঘন ঘন হবে। ঝোলটা একটু ঘন ঘন হওয়া অবধি এটা টানাতে হবে। এবার জলটা যে একটু শুকিয়ে যাবে তখন উপরে ধনেপাতা কুচি দিয়ে আর একটু নেড়ে চেড়ে, এবার যে যেরকম খাবেন, আমি একটুখানি গামাখাই করব। তো এবার হয়ে গেল আমার রান্নাটা। তো রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন।